বন্ধুরা ফেসবুক খুললেই দেখবেন যে ভিডিওগুলো অটোমেটিক প্লে হচ্ছে। তো এই অটো প্লে যদি আপনারা বন্ধ না করেন তাহলে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে সামনে যতগুলো ভিডিও আছে সেগুলো কিন্তু আমি প্লে না করলেও অটোমেটিকভাবে প্লে হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে ভিডিওগুলো প্লে হচ্ছে। তো এই অটো প্লে যদি আপনি বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকগুলো অসুবিধা হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে। কি কি ক্ষতি হতে পারে? প্রথম ক্ষতি হচ্ছে আপনার মোবাইলের যে ডাটা আছে বা ইন্টারনেট আছে সেটা হাই স্পিডে খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে। তো আপনি বুঝতেই পারবেন না যে আপনার 1 GB ডাটা বা 2 GB ডাটা আপনার পার ডে যেটাই লিমিট থাকুক না কেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার শেষ হয়ে যাবে। তো অনেক সময় কি হয়, আমরা দরকারি যে ভিডিওগুলো সেগুলোই শুধুমাত্র দেখতে চাই, কিন্তু ফেসবুক আমাদের সবগুলো ভিডিও প্লে করে দেখিয়ে দেয়। ঠিক আছে, এক্ষেত্রে যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই লাভ। ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের ভিউজ কাউন্ট হচ্ছে, কিন্তু যারা আমরা দেখছি তাদের কিন্তু ক্ষতি হচ্ছে। আর বিশেষ করে আমরা যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, মানে ভিডিও বানিয়ে থাকি, পেজে বা প্রোফাইলে ভিডিও বানিয়ে থাকি, আমাদের জন্য একটা ক্ষতি আছে। সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে কিন্তু ফেসবুকে দেখা ঠিক না। যদি আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখেন তাহলে কিন্তু ফেসবুক আপনার সেই পেজটাকে বেশি প্রমোট করবে না বা আপনার সেই ভিডিওগুলোকে বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে দেবে না। তো সেক্ষেত্রে আপনি মনে করুন একটা পেজ তৈরি করেছেন বা আপনার একটা প্রোফাইল আছে, যে প্রোফাইলে আপনি রেগুলার ভিডিও আপলোড করেন, কিন্তু যখনই আপনি প্রোফাইলটাকে ওপেন করেন সেখানে কিন্তু আপনার নিজের ভিডিও নিজে কিন্তু বারবার দেখা হয়ে যাচ্ছে। আপনি বুঝতেও পারবেন না যে আপনার ভিডিও আপনার নিজে দেখা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ফেসবুক থেকে কিন্তু আপনার পেজের বা প্রোফাইলের রিচ ডাউন করে দেবে। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে বেঙ্গলি অনলাইন টেক পেজটা আছে এটা আমি ওপেন করলাম। এখন যদি আমি জাস্ট চেক করতে যাই যে আমার কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে, চেক করতে গেলেও কিন্তু আমার ভিডিওগুলো অটোমেটিক প্লে হচ্ছে। তো এটা কিন্তু একদমই ঠিক না। যদি আপনার পেজ বা প্রোফাইল থেকে থাকে তাহলে সেই ভিডিওগুলো যখনই প্লে হবে আপনার নিজের ভিডিও নিজে দেখা হয়ে যাবে বা ভিউজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার পেজটা কখনোই বেশি রিচ পাবে না বা ভাইরাল হবে না। ঠিক আছে, তো আমাদের অবশ্যই এই অটো প্লে অপশানটাকে বন্ধ করতে হবে। তো এই অটো প্লে অপশানটা আপনারা কীভাবে বন্ধ করবেন? জাস্ট 1 মিনিটের মধ্যেই আপনারা এই অটো প্লে অপশানটা বন্ধ করতে পারবেন একদম সেটিংসে গিয়ে। তো আপনারা প্রথমে কি করবেন আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। তো আপনারা প্রথমে এই যে প্রোফাইল বা পেজ খুলবেন। খোলার পরে এই যে 3 লাইন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে 3 লাইনে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটা অপশান দেখতে পারবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে, তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা আরও একটা অপশান পেয়ে যাবেন, সেটিংস। ঠিক আছে, এই সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে একটু নিচে আসবেন, এখানে আপনারা একটা অপশান দেখতে পারবেন, মিডিয়া। ঠিক আছে, এই মিডিয়াতে আপনারা ক্লিক করে দেবেন। মিডিয়াতে আপনারা যখনই ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে। এই অটো প্লে অপশানটা এখানে আপনারা 3টে অপশান দেখতে পাচ্ছেন, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অন ওয়াইফাই অনলি, শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করলে আপনি অটো প্লে বন্ধ করতে পারবেন। আর শেষের দিকে যেটা অপশান আছে সেটা হচ্ছে নেভার অটো প্লে ভিডিওস। ঠিক আছে, তো এখানে আপনারা এই অপশানটাতে আপনারা এই বক্সটাতে আপনারা টিক করে দেবেন। ঠিক আছে, এই বক্সটাতে টিক করে দিয়ে আপনি জাস্ট ব্যাক করে নেবেন। আমি ব্যাক করে নিচ্ছি। এই সেটিংসটা কিন্তু আপনার হয়ে গেছে। এবারে এখানে ফেসবুকে যতগুলো আপনার সামনে ভিডিও আসবে সেগুলো কিন্তু প্লে হবে না, এরকমভাবে আসবে। আপনি জাস্ট যখনই ক্লিক করবেন তখন প্লে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে আরও ভিডিও দেখাই, দেখতে পাচ্ছেন যতগুলো ভিডিও আমার সামনে আসছে এগুলো কিন্তু প্লে হচ্ছে না। যখন প্লে করবেন তখন প্লে হবে। তো এখন যদি আমি আমার প্রোফাইলের ভিতরে যাই, আমার ভিডিওগুলো চেক করতে যাই যে কোন ভিডিওতে কত ভিউজ এসছে, তো এখানে কিন্তু প্লে হবে না। ঠিক আছে, তো এটা কিন্তু সেভ হয়ে গেল, আমার ডাটা সেভ হয়ে গেল, প্লাস এখানে নিজের ভিডিও নিজে দেখলে যে সমস্যাটা হয় ফেসবুকে সেটাও কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো অবশ্যই আপনারা সেটিংস থেকে এই অটো প্লে অপশানটাকে বন্ধ করে নেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফেসবুকের এই অটো প্লে অপশানটা বন্ধ করতে হয়। তো ভিডিওটি কিন্তু একদমই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।